হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আজকে আমরা কেভি আর এনভির পুরো ভ্যাকেন্সি এবং ক্লোজিং ডেট, অ্যাপ্লিকেশনের ডেট সব নিয়ে আজকে আলোচনা করব। রিসেন্টলি এটা নোটিফিকেশনটা বেরিয়েছে, তো প্রত্যেকে পুরো ভিডিওটা দেখো। যারা যারা কেভি বা এনভির জন্য অ্যাপ্লাই করতে চাইছো, সেই অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের কী কী ক্রাইটেরিয়া লাগবে, কোয়ালিফিকেশন কি লাগবে, এজ লিমিট কত, কত ভ্যাকেন্সি আছে, সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখো। আর যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি, আমি লিস্টে তোমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা ওটাতে জয়েন করবে। এই নোটিফিকেশনটা পুরো তোমরা ওখানে পেয়ে যাবে, পিডিএফটা। তো চলো আমরা শুরু করি। দেখো, কেভি এবং এনভিতে ভ্যাকেন্সি বেরিয়েছে। এটা হচ্ছে তোমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ডিটেলে দেখে নিতে পারো। ঠিক আছে, এখানে ওয়েবসাইট দেখো দেওয়া আছে। এই ওয়েবসাইটে তোমরা দেখে নিতে পারো ডিটেল নোটিফিকেশন। তো আজকে এই নোটিফিকেশনে কি কি আছে সেইগুলো নিয়ে আমি একটু আলোচনা করি, স্পেশালি পিজিটি, টিজিটি আর তোমার নন টিচিং স্টাফের ওপর যেটা আছে সেটাই আজকে আলোচনা করব। তো প্রথমে দেখো, ডিটেল পোস্ট ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে, এগুলো আমি কিছু বলছি না। অ্যাসিস্ট্যান্ট কমিশনার এগুলো আমি বাদ দিচ্ছি, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল। নেক্সট আসছে দেখো পোস্ট গ্র্যাজুয়েট, পিজিটি টিচার। পিজিটির জন্য দেখো হিন্দিতে ভ্যাকেন্সি কত দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ, সবই এখানে ডিটেলে দেওয়া আছে। আমি এক একটা করে আর বলছি না, তোমরা একটু দেখে নেবে পজ করে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি তাড়াতাড়ি এটা গ্রুপে শেয়ার করে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা জয়েন করলে ওখানে পেয়ে যাবে। তো এখানে দেখো ফিজিক্স, ইংলিশ, কেমিস্ট্রি সাবজেক্ট ওয়াইজ কিন্তু একদম ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকেন্সি দেওয়া আছে। এগুলো ইউআর জেনারেলদের ভ্যাকেন্সি এগুলো আছে। টোটাল তোমার 615টা। এটা কেভির জন্য, কেভিএস এর জন্য। আর এনভিএস এর জন্য যেটা আছে দেখো, এনভিএস এর জন্য যে ভ্যাকেন্সিটা দেওয়া আছে এটা হচ্ছে এখানে, এই যে এনভিএস এ দেখো সাবজেক্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। হিন্দি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি সব কিছু পাশাপাশি দেওয়া আছে। তো এগুলো একটু দেখে নেবে তোমরা, কত কি ভ্যাকেন্সি। দেখো ইংলিশে 62 আছে জেনারেলের জন্য। আচ্ছা, নেক্সট আসছি আমরা পিজিটির। এবার মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের উপর যে ভ্যাকেন্সি, এই ল্যাঙ্গুয়েজগুলো যারা পড়েছো, এই ল্যাঙ্গুয়েজের যারা যেই কোয়ালিফিকেশনগুলো যাদের আছে, ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করবে, এটা সবাই পারবে না দিতে, তো তারা দিতে পারো এইগুলো। তোমরা এটা দেখে নেবে। যারা এইগুলোর জন্য অ্যাপ্লাই করতে চাও তারা এগুলো দেখে নেবে, এটা আমি ডিটেলে আর সেরকম বলছি না। এবার আমরা টিজিটিতে আসি। টিজিটি গ্র্যাজুয়েট টিচার দেখো এখানে কেভিএস এর জন্য কত ভ্যাকেন্সি আছে পোস্ট ওয়াইজ সমস্ত ভ্যাকেন্সি। ইংলিশে দেখো অনেকটাই ভ্যাকেন্সি আছে, জেনারেলদের জন্য 129, সংস্কৃতে অনেকটা আছে 217টা, সোশ্যাল স্টাডিজেও অনেকগুলো আছে, ম্যাথমেটিক্সও 170টা আছে। স্পেশাল এডুকেটর যারা, এটা সবাই পারবে না। তো এইখানে তোমার আছে সবগুলো ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে। তোমার দেখো 1153 ভ্যাকেন্সি আছে জেনারেলদের জন্য। আচ্ছা, এটা হচ্ছে কেভিএস এ টিজিটি। আচ্ছা, লাইব্রেরিয়ানদের জন্য দেখো, যারা লাইব্রেরি সায়েন্স দিয়ে পড়েছো তাদের জন্য 61 ভ্যাকেন্সি আছে, জেনারেলদের কথা বলছি আমি। ঠিক আছে। আচ্ছা, এবার টিজিটি দেখো, এনভিএস এ টিজিটি কি আছে, এখানে সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নেবে। সমস্ত ভ্যাকেন্সি এখানে ডিটেলে দেওয়া আছে, এগুলো তোমরা একবার দেখে নেবে। ইংলিশে দেখো 115টা ভ্যাকেন্সি আছে। ম্যাথামেটিক্স, ইংলিশে কিন্তু দুটোতেই খুব ভালো ভ্যাকেন্সি আছে। আচ্ছা, এবার আমরা আসছি বাকি ভ্যাকেন্সিগুলো দেখো। কম্পিউটার সায়েন্স আছে 267টা ভ্যাকেন্সি জেনারেলদের জন্য। তো টিজিটিতে অনেক ভ্যাকেন্সি আছে, তোমরা একটু দেখে নেবে। তোমাদের যদি ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, ক্রাইটেরিয়া নিয়ে আমি পরে কথা বলছি। এখানে দেখো থার্ড ল্যাঙ্গুয়েজের ওপর এই যে ল্যাঙ্গুয়েজের যে ভ্যাকেন্সিগুলো আছে এখানে পাশাপাশি দেওয়া আছে, তোমরা দেখে নেবে। প্রাইমারি টিচারদের জন্য কেভিএসএ ভ্যাকেন্সি আছে। স্পেশাল এডুকেটর দেওয়া আছে। মিউজিক এডুকেটরের জন্য তোমার ভ্যাকেন্সি আছে 78। এটাও সবাই অ্যাপ্লাই করতে পারবে না, মেনলি পিজিটি টিজিটিটাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে সবাই। যাদের বিএড এবং পার্সেন্টেজ ঠিক আছে তারাই পারবে। নন টিচিং স্টাফ, এটা এটা সবাই মোটামুটি পারবে, তো এটা একটু দেখে নেবে। নন টিচিং স্টাফের মধ্যে এইগুলো আছে। হ্যাঁ, তো যাদের যাদের ক্রাইটেরিয়া ম্যাচ করবে তারা এগুলোতে অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, এখানেও দেখো
এনভিএস এর জন্য আছে নন টিচিং স্টাফের ভ্যাকেন্সি। আচ্ছা, এই যে মাল্টিটাস্কিং স্টাফ, এটা তোমরা মোটামুটি সবাই করতে পারবে। এটা নন টিচিং স্টাফে সবাই করতে পারবে না, কিছু কিছু ক্রাইটেরিয়া আছে। মাল্টিটাস্কিং স্টাফ মোটামুটি সবাই করতে পারবে, ভ্যাকেন্সি একটু কম আছে 11। আচ্ছা, এবার আসছি আমরা নেক্সট। এগুলো নিয়ে আমি আর বেশি আলোচনা করছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিও। আচ্ছা, চলো। আচ্ছা, এবার দেখো এজ ক্রাইটেরিয়া কি আছে, মানে ম্যাক্সিমাম এজ লিমিট কি আছে, কোয়ালিফিকেশন কি লাগবে। পোস্ট গ্র্যাজুয়েট মানে পিজিটি টিচারদের জন্য দেখো 40 বছর ম্যাক্সিমাম এজ লিমিট, ঠিক আছে। আচ্ছা, কোয়ালিফিকেশন কি দেখো, ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স ফ্রম এনসিটি রেকগনাইজ ইনস্টিটিউশন অর ইউনিভার্সিটি ইন দ্য কনসার্ন সাবজেক্ট, যার যেটা সাবজেক্ট, হিস্ট্রি, ইংলিশ, যার যেটা সাবজেক্ট তোমরা সবাই জানো সেই সাবজেক্টই পোস্ট গ্র্যাজুয়েশন মাস্টার্স থাকতে হবে, এবং মিনিমাম 50% মার্কস থাকতে হবে, সঙ্গে বিএড থাকতে হবে। এটা তোমরা এটা হচ্ছে তোমার ম্যান্ডেটারি, এটা কোয়ালিফিকেশনটা লাগবেই, নেসেসারি কোয়ালিফিকেশন। আচ্ছা, কিংবা মাস্টার ডিগ্রি ফ্রম আ রেকগনাইজ ইনস্টিটিউশন অর ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট ইন দ্য কনসার্ন সাবজেক্ট, ঠিক আছে, সঙ্গে বিএড ডিগ্রি, মানে বিএড আর 50% লাগছে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে। আচ্ছা, এবার দেখো ডিটেলস অফ সাবজেক্ট ইন মাস্টার্স ডিগ্রি অ্যাকর্ডিং টু দ্য পোস্ট অফ পিজিটি অ্যাজ আন্ডার। তো ইংলিশের ক্ষেত্রে, হিন্দির ক্ষেত্রে যার যেটা আছে, যে যেটা অ্যাপ্লাই করবে, তোমার এই কোয়ালিফিকেশনগুলো এগুলো লাগবে আর কি, ঠিক আছে। ইংলিশ প্রোভাইডেড দ্য ক্যান্ডিডেট হ্যাজ স্টাডিড কনসার্ন সাবজেক্ট অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল, অবভিয়াসলি যার ইংলিশে মাস্টার সেই গ্র্যাজুয়েশনও ইংলিশটা করবে অনেকেই, তো মাস্টার্সটা কিন্তু করলে তোমার গ্র্যাজুয়েশনও তোমার লাগবেই ইংলিশটা। হিন্দির ক্ষেত্রেও তাই, বাকি সব দেখো দেওয়াই আছে। আচ্ছা, বাকি পোস্টগুলো এখানে সমস্ত কিছু, এখানে কোয়ালিফিকেশন দেখো দেওয়া আছে, মাস্টার ডিগ্রি ইন দ্য সাবজেক্ট, ঠিক আছে। মানে এটা তোমাকে মনে রাখতে হবে যে তুমি যদি কেমিস্ট্রি, ফিজিক্স যাতেই দাও, সেটা কিন্তু শুধু মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করলেও গ্র্যাজুয়েশন এই সাবজেক্টে পড়ে থাকতে হবে। আচ্ছা, ডিজারেবল কোয়ালিফিকেশন এইগুলো, যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে বা কোনো রকম মিডিয়ামে পড়িয়ে থাকো, তাহলে একটা অ্যাডভান্টেজ পাবে তোমরা। আচ্ছা, পোস্ট গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, তাদের ক্ষেত্রে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, এইগুলো একটু দেখে নেবে। এখানেও 40 ইয়ার্স হচ্ছে এজ লিমিট। বাকি এখানে তোমার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সব দেওয়া আছে এখানে। এটা সবাই অ্যাপ্লাই করতে পারবে না, তো এটা আমি স্কিপ করছি, তোমরা পজ করে দেখে নেবে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ টিচারের ক্ষেত্রে 35 ইয়ার্স টিজিটির জন্য। তো কেভিএস এ দেখো ক্রাইটেরিয়া 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স ফ্রম এনসিটি রেকগনাইজড ইনস্টিটিউশন অর ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন দ্য কনসার্ন সাবজেক্ট, এবং বিএড লাগবে। তো কেভিএস এর জন্য 50% গ্র্যাজুয়েশনের নাম্বার সঙ্গে বিএড, আর এনভিএস এর জন্য দেখো 50% লাগছে তোমার এখানে নাম্বার, এবং বিএড লাগছে, তো একই অলমোস্ট। আচ্ছা, এখানে তোমার, আচ্ছা এবার আসি দেখো সেন্ট্রাল ট্রেড যেটা, সেটা কোয়ালিফাই করে থাকতে হবে। এখানে বলে দিয়েছে কোয়ালিফাইড ইন দ্য সেন্ট্রাল এলিজিবিলিটি টেস্ট, টিচার এলিজিবিলিটি টেস্ট, পেপার 2। আচ্ছা, এটা করতে হবে। কম্পিটেন্সি টু টিচ থ্রু ইংলিশ অ্যান্ড হিন্দি মিডিয়াম, যেহেতু সেন্ট্রাল স্কুল, তো ইংলিশ এবং হিন্দি দুটোতেই ফ্লুয়েন্সি থাকতে হবে। আচ্ছা, ডিজারেবল তোমার কোয়ালিফিকেশন এগুলো আছে, তো সব পরীক্ষাতেই কম বেশি থাকে, এক্সপিরিয়েন্স থাকলে তুমি সবসময় একটা অ্যাডভান্টেজ পাবে। তো এই ডিজারেবল কোয়ালিফিকেশনগুলো একটু দেখে নেবে, যাদের আছে ভালো, না থাকলেই যে বুঝতে পারবে না তা নয়, এগুলো থাকলে ভালো হয়। আচ্ছা, চলো নেক্সট আসি আমরা। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার টিজিটির জন্য ম্যাথ, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, এগুলোর ক্ষেত্রে দেখো 35 ইয়ার্স অফ এজ, ওই একই তোমার কোয়ালিফিকেশন, এগুলো একটু দেখে নেবে, আলাদা কিছু নেই। মানে টিজিটির জন্য অলমোস্ট একই কোয়ালিফিকেশন, আর পিজিটির জন্য কোয়ালিফিকেশন মাস্টার্সে 50%, টিজিটির জন্য গ্র্যাজুয়েশনে 50%। আচ্ছা, এবার নেক্সট আসি আমরা। এই যে যাদের মিউজিক সাবজেক্ট, কম্পিউটার্স বা আর্ট, ফিজিক্যাল এডুকেশনের উপর যারা
পরীক্ষা দিতে চাইছো তাদেরও এজ হচ্ছে 35, টিজিটির জন্য 35 আর পিজিটির জন্য হচ্ছে 40 ইয়ার্স। তো এটা দেখে নেবে তোমরা। কোয়ালিফিকেশন ওই একই, কনসার্ন সাবজেক্টে তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, যারা যে মাস্টার্সে দেবে মাস্টার্স কমপ্লিট করতে হবে, পার্সেন্টেজও একই। আচ্ছা, এবার আসছি আমরা নেক্সট স্টেপে। আচ্ছা, যারা স্পেশাল এডুকেটর হতে চাইছো তাদের যদি সেই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে তোমরা সেটাও কিন্তু দিতে পারবে, তাদেরও এজ কিন্তু 35 ইয়ার্স। আচ্ছা, আচ্ছা, প্রাইমারি টিচারদের এজ 30 ইয়ার্স। তো কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি বা 10+2 তোমাকে পাস করতে হবে 50% মার্কস নিয়ে, অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। তো যেটা আমাদের থাকে আর কি প্রাইমারির জন্য, যেমন আমাদের বিএড ডিএলএড এইগুলো থাকতে হবে আর কি। তো এইটা তোমাদের প্রাইমারি টিচারদের জন্য এটা হচ্ছে ক্রাইটেরিয়া এবং এটা হচ্ছে তোমার এজ লিমিট। আচ্ছা, স্পেশাল এডুকেটরের এখানে কোয়ালিফিকেশন দেওয়া আছে, দেখে নেবে যদি কেউ স্পেশাল এডুকেটর হিসেবে অ্যাপ্লাই করতে চাও। আচ্ছা, নেক্সট আমরা আসছি, এগুলোর আমি বলছি না কিছু। নেক্সট চলে আসি আমরা, এই যে স্টেনোগ্রাফার, যাদের স্টেনোগ্রাফি জানা আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, 30 ইয়ার্স এজ। তো অনেকেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যারা সেন্ট্রালের জন্য পরীক্ষা দিচ্ছ তারাও অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যাজুয়েট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, ঠিক আছে। আচ্ছা, শর্ট হ্যান্ড স্পিড থাকতে হবে 100 মানে ওয়ার্ড পার মিনিট, এটা কিন্তু জানতে হবে। তো এটা হচ্ছে তোমার কোয়ালিফিকেশন দরকার। এখানে বলছে ওয়ার্কিং অ্যাজ স্টেনোগ্রাফার গ্রেড 2 অন রেগুলার বেসিস ফর 5 years in the central or state government autonomous bodies of central or state government in pay level 4 এটা আবার দরকার। আচ্ছা, এটা হচ্ছে তোমার গ্রেড 2 এর ক্ষেত্রে গ্র্যাজুয়েট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, স্কিল টেস্ট এগুলো থাকতে হবে, নলেজ অফ ওয়ার্কিং কম্পিউটার। আচ্ছা, এটা কিন্তু কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগছে না, তো যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নেই তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারো, স্টেনোগ্রাফার গ্রেড 2 এর জন্য, ঠিক আছে। এটার এজ আবার 27। আচ্ছা, চলো, ল্যাব অ্যাসিস্ট্যান্ট যারা অ্যাটেন্ডেন্ট, সরি ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য এই হচ্ছে কোয়ালিফিকেশন এজ দেওয়া আছে এখানে। নেক্সট হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, এইটা তোমরা দিতে পারো মাধ্যমিক পাস। তো এটা তোমরা অনেকেই দিতে পারবে, 30 ইয়ার্স, এজটাও 30 আছে। তো ভ্যাকেন্সি যদিও কম তবুও তোমরা এটা কিন্তু দিতে পারো। আচ্ছা, এখানে তোমার এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা দেওয়া আছে, তার নতুন করে বলার কিছু নেই, সবই একই রুল, সেন্ট্রালের সেম রুল ফলো করা হবে এখানেও। আচ্ছা, এবার চলে আসি আমরা। হ্যাঁ, তো এখানে দেখো এটা খুব ইম্পর্টেন্ট, বলছে কি দ্য কাট অফ ডেট for determining various eligibility criteria, educational qualification, experience, age limit, etc., will be the closing date for submission of online application. ঠিক আছে, তো তোমার যেদিন সাবমিট করতে বলছে আর কি, মানে 4th ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট সাবমিশনের, 4th ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট সাবমিশন, এটা মাথায় রাখতে হবে। আর ওবিসি কিন্তু যারা ক্রিমি লেয়ার থেকে বিলং করছো তাদের জেনারেল হিসেবে ট্রিট করা হবে, তারা ওবিসিটাকে ওখানে এন্ট্রি করতে পারবে না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটুখানি দেখে নিই এক্সামের প্যাটার্নগুলো, এইসব ক্রাইটেরিয়া দেখে লাভ নেই। এই যে মোড অফ সিলেকশন, তো দেখো এখানে যেটা বলা হচ্ছে দেয়ার উইল বি 2-tier এক্সামিনেশন ফলোড বাই ইন্টারভিউ ফর দ্য ফলোয়িং পোস্ট। এই পোস্টগুলোতে ইন্টারভিউ থাকবে, সব পোস্টে ইন্টারভিউ থাকবে না, পিজিটি বা টিজিটি প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এগুলোতে কিন্তু ইন্টারভিউ থাকছে। ইন্টারভিউতে 100 নাম্বার থাকবে এবং মেরিট লিস্ট কি করা হবে যে 85% রিটেনে আর 15% হচ্ছে তোমার ইন্টারভিউতে পেতে হবে, পেলে তুমি ওটা কোয়ালিফাইং মার্কস। আচ্ছা, চলো নেক্সট আসছি আমরা। এখানে এইগুলোতে ইন্টারভিউ তোমাদেরও, যারা পিজিটি আর টিজিটির জন্য অ্যাপ্লাই করছো তাদের ইন্টারভিউ দিতে হবে। আচ্ছা, এখানে যারা স্টেনোগ্রাফার বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট আছে তাদের স্কিল টেস্ট হবে, এখানেও তাই বলা আছে। দেখো মাল্টিটাস্কিং স্টাফ,
টিয়ার ওয়ান উইল বি কোয়ালিফাইং, এটা কোয়ালিফাইং বাই নেচার, অবজেক্টিভ হবে, ঠিক আছে। 2 আওয়ার্সের ডিউরেশন উইদাউট এনি টাইম লিমিট ফর ইচ পার্ট অফ টেস্ট ইন্ডিভিজুয়ালিটি। আচ্ছা, তো এখানে কি কি থাকবে দেখে নাও। কম্পিউটার টেস্ট, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন, ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, ইংলিশের ওপর হবে, ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, ওয়ান আদার মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এখানে যে ল্যাঙ্গুয়েজগুলো দেওয়া আছে ওর মধ্যেই থাকবে, তুমি তোমার এই যে বাংলা এখানে আছে, ঠিক আছে। তো এইগুলো হয়ে গেল। এবার যেটা বলছে যে পেপার 1 and 4, 1 to 4, মানে এইগুলো সবই হচ্ছে তোমার of question paper of tier 1 for all other posts, part 1 and 2 of question paper tier 1 for multitasking staff will be, ঠিক আছে, bilingual, ঠিক আছে, দুটো ল্যাঙ্গুয়েজেই হবে, একটা হচ্ছে ইংলিশ আর একটা তোমার বাংলাতেও দিতে পারো, হিন্দিতে দিতে পারো, এগুলো তোমার বাইলিঙ্গুয়ালে হবে। আচ্ছা, টোটাল এখানে তোমার 300 নম্বরের পরীক্ষা, কোয়েশ্চেন থাকবে 100, মানে 3 নাম্বার করে থাকবে, এবং নেগেটিভ মার্কিংও থাকবে, ঠিক আছে। 1:3 রেশিওতে নেগেটিভ মার্কিং থাকবে এখানে। আচ্ছা, এগুলো একটু তোমরা দেখে নেবে, ডিটেলে দেওয়া আছে এগুলো, আমি জাস্ট মেন পয়েন্টসগুলো একটু বলে যাচ্ছি। এই যে টিয়ার 1 উইল বি স্ক্রিনিং টেস্ট টু শর্টলিস্ট দ্য ক্যান্ডিডেট ফর টিয়ার 2, রেশিও ওই 1:10 ডাকা হবে, একজনের জন্য 10 জনকে ওখানে ডাকা হবে। টিয়ার 2 থেকে আবার শর্ট লিস্ট করা হবে, সেখানে কাটবে। টিয়ার 1-এ দেখো ইচ কোয়েশ্চেন ক্যারিজ 3 মার্কস, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর রং। ওই যে টিয়ার 1 1:3, মানে 1/3 কাটা হবে আর কি, নেগেটিভ মার্কিং থাকছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এইটা মোটামুটি তোমার কোয়ালিফিকেশান, ভ্যাকেন্সি, এক্সামের প্যাটার্ন সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা এগুলো একটু দেখে নেবে। আর এটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের আরও ডিটেলে একটা ভিডিও নিয়ে আসবো, এর মানে এরপর কোয়েশ্চেন পেপার নিয়ে একটু আলোচনা করা হবে, কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে এগুলো নিয়ে আলোচনা করা হবে খুব তাড়াতাড়ি। তো আজকের জন্য এটুকুই, তোমরা একটু এটা ভালো করে দেখে নেবে, যাদের যাদের কোয়ালিফিকেশান ম্যাচ করছে তারা অবশ্যই অ্যাপ্লাই করে দাও, খুব ভালো একটা অপরচুনিটি। নেক্সট ক্লাসে আবার অন্য একটা টপিক নিয়ে দেখা হবে। আর ভিডিও যদি ভালো লাগে এটা সবার সঙ্গে শেয়ার করে দাও, যাতে সবাই জানতে পারে।